হায়দার স্যারের সাথে আসলে আমার জার্নিটা ছিল অনেক দীর্ঘ, প্রায় 10 বছরেরও বেশি, এবং এই দীর্ঘ সময়ে ওনার সাথে ছিলাম এবং এমন কোনো দিন নেই যে ফোনে কথা হতো না, এমন কোনো সপ্তাহ নেই যে দেখা হতো না। আমার জন্য আসলে কথা বলা, এই স্মৃতিচারণ করা খুবই কষ্টের এবং খুবই কঠিন। শিক্ষক হিসাবে এরকম অসাধারণ ছিলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস হতো একটা কলা ভবনের খুবই গুমোট একটা আলোহীন কক্ষে, কিন্তু রিজভী স্যার যখন ক্লাস নিত আসলে ক্লাসটা আলোময় হয়ে উঠত। এবং মানে চলচ্চিত্রকে এত গভীরভাবে দেখা, ওনার কাছ থেকে শেখা। উনি ইউরোপিয়ান আর্ট ফিল্মের ভক্ত ছিল এবং পরিচালকদেরকে মানে এই পরিমাণ রেসপেক্ট করতো, মানে বলার বাইরে আর কি। এই স্যারের যখন এই অক্টোবরের 1 তারিখে শেষ জন্মদিন, তো আমরা গেলাম, তো স্যারকে জিজ্ঞেস করলাম আর কি যে স্যার এই তো অনেক বছর, 80 বছর হলো, জীবন কেমন কাটালেন? বললো আর কি যে আসলে জীবনে তো সবারই প্রাপ্তি অপ্রাপ্তি থাকে। তারপরে অনেক কিছু বলতে বলতে বললো যে আসলে আমার অনেক ঋণ। তো সাধারণত আমি ভাবলাম যে বলবে হয়তো যে ফ্যামিলির লোকজন বা এরকম কারো কাছে ঋণ থাকে মানুষের। তো অনেকক্ষণ পরে বললো আর কি যে আসলে বড় বড় ফিল্ম মেকারদের কথা বললো আর কি যে আসলে তাদের কাছে আমার অনেক ঋণ, কারণ আমার জীবন আসলে তাদের সাথেই কাটে। সিনেমা দেখে আনন্দ বেদনার মধ্যে একটা জীবন উনি পার করেছেন, এবং আসলে ওনার জীবনে সিনেমা ছাড়া আর কিছু ছিল না। পুরো জীবনটা মানে চলচ্চিত্রময় ছিল, চলচ্চিত্রে আচ্ছন্ন ঘোরগ্রস্ত হয়ে থাকতেন উনি, এটা সবসময় আর কি। এবং এই তো এই মানে স্যার মারা যাওয়ার 3 দিন আগে আমাকে বললো যে তুমি ভিম ভেন্ডার্সের সিনেমাটা, শেষ সিনেমাটা আমাকে দিয়ে যাও। তো আরও 3টা সিনেমা দিলাম এবং সাথে সাথে দেখে ফেলছি। আমি বাসায় গেলাম 3 ঘন্টা পরে মনে হয় ফোন দিল আর কি যে এই সিনেমা নিয়ে কি হলো না হলো এরকম আর কি। স্যারের আর মানুষ হিসাবে তো মানে অসাধারণ মানুষ ছিল। আর মানে ওনার একটা অনেক কিছু আমি ব্যক্তি জীবনে শিখেছি আর কি স্যারের কাছ থেকে। মানে ওনার কৃতজ্ঞতা বোধ এত গভীর ছিল, মানে এটা বলার বাইরে। উনি অনেকের জন্য করতো, কিন্তু সেটা না করতো যে কাউকে বলবা না কিন্তু বাবা জীবনে। আর স্যার যে আমার মনে পড়ে অনেক স্মৃতি, তো যে স্যারের 75 বছর বয়স, তো ওই সময় মুর্শিদ ভাইয়ের চাকা সিনেমার কি এক অনুষ্ঠান আর কি। তো ওইখানে আমরা গেলাম, তো গিয়ে দেখি যে স্যারের জন্য কেক কাটার আয়োজন বিশাল আর কি। তো ওই কেক কাটলো, আমিও ছিলাম। তো এই যাওয়ার পথে তারপরে মনে হয় আমার 8-10 দিন মনে হয় আমাকে বললো আর কি যে আসলে ওরা আমার জন্য এত কিছু করলো, যে আমি তো ইয়ে করতাম না, আসলে কি সেই মানে এইরকম একটা কৃতজ্ঞতা বোধ ছিল ওনার বিশাল আর কি। মানে এটা বারবার বলতো যে কেউ স্যারকে একটু রেসপেক্ট করলে এরকম আর কি। আর ছাত্রদেরকে উনি মানে এত স্নেহ করতো, এটা মানে বলে বোঝানো যাবে না। অনেক ছাত্রদের যেসব স্ক্রিপ্ট দিত, অনেক স্ক্রিপ্ট ভালো লাগতো না এবং ওইগুলা ওইরকম না, কিন্তু দেখা গেছে উনি খুব মনোযোগ দিয়ে পড়তেছে, বারবার আবার ডেকে বোঝাচ্ছে, বাসায় নিয়ে আসছে। এবং ওনার বাসায় ছিল ছাত্রদের জন্য একটা মানে নিয়মিত যাতায়াতের একটা জায়গা, সবাই যেত এবং আলোচনা করতো ওই স্ক্রিপ্টের কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে ওইটা আরও ভালো করা যায়, কীভাবে ভালো সিনেমাটা বানানো যায়। আর উনি তো ইউরোপিয়ান আর্ট হাউস ফিল্মের খুবই ভক্ত ছিল। ওখান থেকে আমরাও মানে ওই ভক্ত স্যারের সাথে দীর্ঘ আলোচনা। কোনো একটা সিনেমা দেখলে স্যার এত ভালোভাবে দেখতো যে আমি ওই সিনেমা আর 3বার দেখে ওনার সাথে আলাপ করতাম। এই রকম ছিল আর কি। আর পোলানস্কির সাথে যখন ওনাকে দেখা হয়, পোলানস্কি ওনাকে বলেছিল যে তুমি চলচ্চিত্র ধর্মগ্রহণ করো, প্রতিদিন একটা করে সিনেমা দেখবা। আমার মনে হয় যে উনি মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা ছাড়ে নাই।
এবং ওনার যে ঋণ ছিল, বললো যে এই ফিল্ম মেকারদের কাছে ওনার আজন্ম ঋণ। কারণ বললো যে ওদের সাথে আমার জীবন কাটে, আমি আনন্দিত হই, বেদনার্ত হই এবং অনেক কিছু শিখি, জানি ওদের ছাড়া আসলে জীবন কিভাবে কাটতো। তো আর স্যারের আরও কিছু জিনিস ছিল যে ছাত্রদেরকে অনেক শুধু এইভাবে হেল্প করতো না, মানে আমি অবাক হয়ে যেতাম যে অনেকে যদি অর্থনৈতিক সমস্যা থাকতো, ফিস দেওয়া না, ওগুলো দিত, আমার মাধ্যমে অনেককে দিয়েছে। কিন্তু আমাকে স্যার বলছে আর কি যে বাবা কোনো দিন কাউকে তুমি বলবা না। তো ওই জিনিসগুলো স্যারের কাছে মানে ছিল, মানে ব্যক্তি হিসাবে স্যারের কাছ থেকে আসলে আমাদের শিক্ষার অনেক কিছু। আর সিনেমার কথা কি বলতাম, মানে গৌরগ্রস্ত হয়ে থাকতো, যে কোনো সিনেমা এমনভাবে দেখতো এটার একদম গভীরে গিয়ে অন্বেষণ করতো। এবং যে কোনো একটা সিনেমা কারো ভালো লাগলে ওইটা ফোন করতো। অংয়ের একটা সিনেমা, শর্ট ফিল্ম, তো আমাকে ফোন করতেছে যে ওর ফোন নাম্বারটা লাগবে। কেন স্যার? বললো যে না, ওকে অভিনন্দন জানাতে হবে আমাকে, ওর ছবিটা দেখে আমার ভালো লাগছে। এরকম অনেকেরই। পরে আমি ওই ফোন নাম্বার জোগাড় করে দিতাম, দেখা গেল যে ফোন করতো, ফোন করে অ্যাপ্রিসিয়েট করতো। আসলে কি বলে এটাকে, মানে অভিনন্দন জানানো যে আসলে এটাও একটা বিশাল গুণ, আমাদের অনেকের নাই, যে মানুষকে অভিনন্দিত করা কোনো একটা জিনিস ভালো লাগলে। তো স্যারের আসলে গুণের কথা বলে শেষ করা যাবে না। উনি অনেক ক্রেজি মানুষ ছিল, ফিল্ম ক্রেজি আর কি, মানে যে সিনেমার যেখানে যে কোনো কাজে উনি চলে যেত। আর ছাত্রদের এরকম ভালোবাসা, মানে কি, কোনো ছাত্র দেখা গেল বিয়ে হচ্ছে, সেই রাজশাহী, সেই খুলনা, রংপুর এই চলে যেত। আমি বলতাম যে স্যার এই বয়সে আপনি কেন যাবেন, আপনি ঢাকায় হলে যান। না, চলো যেতে হবে, ঘুরতে ভালো লাগতো, সেই ময়মনসিংহ গেলাম। এইরকম আসলে উনি আমাদের মধ্যে ছিল তো সবার ইয়েতে আর কি, এবং মানুষকে অনেক খুবই ভালোবাসতো, ছাত্রদেরকে, ছাত্রদের ছাড়াও স্নেহ করতো, উৎসাহিত করার চেষ্টা করতো। ওনার পুরো জীবনটা দিয়ে গেছে। স্যারের অসমাপ্ত অনেক কাজ আছে, আমরা আসলে করার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন স্যারের জন্য বা আমাদের জন্য, আমরা যাতে করতে পারি আর কি। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আসার জন্য ধন্যবাদ।